শুভ সকাল সবাইকে, অনেক ভালোবাসা। আজকে হলো পৌষ পার্বণ, তো মকর সংক্রান্তির দিন আজকে। আর কালকে পূর্ণিমা পড়ে গেছে, তো কালকের থেকে গঙ্গাসাগরে স্নান যাত্রা শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে সব জায়গায় ঘরে ঘরে আজকে পিঠে উৎসব পালন করা হবে। সব বাড়িতে সব উঠোন টুঠোন লেপা পোছা শুরু হয়ে গেছিলো কালকে বিকাল থেকে। আর আজকে সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে গেলাম স্নান টান করে। আর এখন আমি করব পুজো দেবো। আর বাস্তবকে সেই তুলসী তলায় বা উঠোনটাকে লেপে টেপে উঠোনের মধ্যে সব পিঠে পিঠে দেওয়া হয়, মানে চালের গুঁড়ি দিয়ে, সেটা দেব। তো এটা আমরা ছোটোবেলায় মা ঠাকুমাকে দেখে এসেছি, করেছে, আমরাও সঙ্গে তাদের সঙ্গে থাকতাম ছোট ছিলাম যখন। তো সেইভাবে আমরা দেখে এসে সেটাই আমরা এখনও করি। এই দিনগুলো শুধু একটা উৎসব না, এগুলো আমাদের মানে ছোটোবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় সব কিছুকে। আর আমরা বড়দের থেকে দেখে এসেছি যে এইগুলো সেইগুলোই আমরা করি। ভালো লাগে এগুলো সংসারের, মানে কি বলবো, যাই হোক, সংসারের মধ্যে থাকতে হলে এই যে নিয়ম টিয়মগুলো এক একটা সময় এক একটা পুজো পার্বণ এক একটা দিন এক এক রকম করে উদযাপিত করেছিল আমাদের বড়রা পূর্বপুরুষরা। তো আমরাও সেইভাবেই চলে আসছি, দেখেছি, আর সেইভাবেই আমরা চেষ্টা করি করার। তো যাক, আমাদের ভালোও লাগে এক একটা দিন এক একটা এরকম পুজো পার্বণ হয়। আর সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য ভালো মন্দ খাবার দাবার সুন্দর করে নিজেকে সাজানো, ছেলে মেয়েদের ভালো মন্দ করে খাওয়ানো গুছানো, আবার পাড়া প্রতিবেশীকে ডাকা খোঁজা। এই দিন সবাই সবার বাড়িতে যায়, তারপর সবার বাড়িতে কম বেশি পিঠে করা হয়, সেইগুলো দেয়। এক একজনের বাড়িতে এক এক রকম পিঠে এক এক রকম নিয়মে করে, আর সেটা আমরা খাই। তো যাই হোক, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, আর কালকে সন্ধ্যেবেলায় আমি করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি চালটাকে, করে নিলাম দেখো। আর আমি এখন পাটিসাপটা করব দু রকমের। একটা চিনি দিলাম, এটাতে চিনি আর দুধ দেব, এটা চিনি আর দুধ দিয়ে করব। আর আরেকটা করব পাটালি গুড় দিয়ে। পাটালি গুড়টা আমি একটু ভেঙে নিচ্ছি, আর এইদিকে এইটা করব আমি পাটালি গুড় দিয়ে। দেখি, তো বাড়িতে তো তখন নারকেল দিয়ে একটা করতো, নারকেল দিয়ে পুর বানাতো আর গুড় দিয়ে করতো, খুব ভালো লাগতো। কিন্তু এখন তো নারকেল পাওয়া যায় না, আর নারকেল ছাড়াতে খুব কষ্ট, ওই জন্য পারি না। তো যাই হোক, নারকেলটা বাদই দিয়ে দিয়েছি। আমি ক্ষীর দিয়েই দুটো পিঠে করব। শুধু পিঠের পাটিসাপটার গোলাটাই আমি করেছি, একটা হলো দুধ দিয়ে আর চিনি দিয়ে, আরেকটা হলো গুড় দিয়ে। তো যাই হোক, এখন পুর দিয়ে নেবো, এইভাবে করছি। আর আমি দেখতাম আগে, মানে ঠাকুমাকেও দেখতাম, ঠাকুমাকে বলতে আরও আমার অনেক ঠাকুমারা ছিল, সবাই একসঙ্গে করতো, আমার কাকিমারা মারা। দেখতাম যে আগের দিন আমার ঠাকুমা ওরকম দুধটাকে ক্ষীর বানিয়ে রাখতো, তারপর সুন্দর বেশ আগের দিন বানিয়ে রাখতো, আর সুন্দর শক্ত সুন্দর হয়ে থাকতো। তো আমিও আগের দিন ক্ষীরটাকে বানিয়ে রেখেছিলাম। আর আমার পাটিসাপটাটা ক্ষীরেরই ভালো লাগে, তাই আমি দুধ দিয়ে ক্ষীর দিয়ে কালকে বানিয়েছি। আর ওইভাবেই বানাই বেশিরভাগ, মানে পুরটা আমি ক্ষীর দিয়েই করি। তো দেখতে থাকো, সবাইকে অনেক ভালোবাসা। দেখো কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু যাই হোক, আমি ছাঁচের পিঠেটা ভালো করতে পারি না। এই একটা ভিডিও হয়ে গেল, আর ভিডিও লাগবে না, এই ভিডিওটা ঠিকঠাক হলো, ঠিক না? তো এখন যেগুলো করছি ওইগুলো সব গুড়ের, আর এখন এটা করছি, এটা হলো চিনি দিয়েছি, গুড় দেইনি, এটা চিনি দিয়ে মাখানো আর দুধ দিয়ে।